আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৭ম শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের বাংলা বইয়ের নাম হচ্ছে সপ্তবর্ণা। এই যে দেখো সূচিপত্র। এখানে গদ্য আছে এবং কবিতা অংশ আছে। কবিতা আছে মোট ৯টি। আজকে আমরা ১ম নিয়ে আলোচনা করব। নতুন দেশ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের ৫৩ নম্বর পৃষ্ঠায় আছে। এই যে কবিতা নতুন দেশ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে নিচে কবিতা আছে দেখো। তো বন্ধুরা আমরা কবিতাটি পড়ার আগে আমরা পাঠ পরিচিতি পড়ব। এই যে দেখো তখন তোমাদের বুঝতে সহজ হবে। যে এখানে দেখো এই পাঠের উদ্দেশ্য আর পাঠ পরিচিতি। পাঠের উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা অনুসন্ধিৎসা, কল্পনা শক্তি ও সৃজনশীলতা জাগ্রত করা। এটা ছিল এই কবিতার উদ্দেশ্য। এবার আসো পাঠ পরিচিতি দেখি। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ গ্রন্থের প্রথম ভাগ থেকে নেওয়া হয়েছে। এটা তোমাদের সৃজনশীল কতে, এরপরে নৈবৃত্তিকে, বহু নির্বাচন নিয়ে এই প্রশ্নটা থাকে। এই কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে। কাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছবে তার কোনো ঠিক নেই। হয়তো কোনো নতুন দেশে বা নতুন পরিবেশে গিয়ে সে পৌঁছবে। এইসব প্রশ্নের উত্তর জানতে কৌতূহল জাগবে যে কারোরই। হয়তো কোনো অসীম সৌন্দর্য, অজানা আনন্দ বা অপার বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে। অজানার প্রতি এই ব্যাকুলতা শিশুরা তার আশপাশের সবার মধ্যেও দেখতে চায়। বন্ধুরা চলো আমরা এখন কবিতাটি দেখিনি। এই যে কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, কবিতার নাম হচ্ছে নতুন দেশ। এই যে দেখো নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের ফানে মাঝ নদীতে নৌকা কোথায় চলে বাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। এই যে দেখো এরপরের অংশ। থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে, অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে। দূর সাগরের পারে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙ্গি যাওয়া দেউতা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেয়াই দলে দলে। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায়, যায় না নতুন দেশে। এই যে এটা ছিল কবিতা। আবার আসো শব্দার্থ। পাটা অর্থ কি দেখো। এই যে পাটা অর্থ, এরপরে আপিস অর্থ, আর এই যে এখানে এটা চাঁদ। এরপরে পাঠের উদ্দেশ্যে আমরা পড়েছি এই যে এটা। এরপরে কবি পরিচিতি। কবি পরিচিতি কবি লিখেছেন, এটা কে? কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1861 সালে জন্ম, 1941 এই যে ওনার পরিচিতিটা তোমরা পড়ে নাও। আরো আছে। এরপর হচ্ছে কর্ম অনুশীলন। এখানে প্রশ্ন আছে ক, খ, গ। নমুনা প্রশ্ন আছে, বহু নির্বাচনের। সৃজনশীল আছে, এতে সৃজনশীল প্রশ্ন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।